বন্ধুরা, আমার মেয়ে আগে থাকতে রান্না শুরু করে দিয়েছে। কড়া বসিয়ে দেখুন, কড়ার মধ্যে একটা পাতা দিয়ে, বুনো পাতা দিয়ে কিভাবে নাড়ছে দেখুন। ও গোলা পাতা, আমি দেখিনি। এবার বন্ধুরা আমি নারকেলটা কেটে নেব। আমার মেয়ে এখন রান্না করতে ব্যস্ত। আমি তাহলে কোন চালাই। বন্ধুরা, অনেকদিন পড়েছিল, ওই জন্য একটু চামড়ি হয়ে গেছে, কাটতে মানে খুব অসুবিধা হচ্ছে একটু। আমি কেটে ফেলবো। আমি বাড়িতে নারকেল এমনিতেই কাটি, একটু শুকিয়ে গেছে না দুরন্ত। বন্ধুরা, এই দেখুন আমাদের বড় রানী এখানে রান্না করছে। এটা কি কলা পাতা, আর ওদিকে ওর মা নারকেল কাটছে। বন্ধুরা, নারকেল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব, কুড়ে নেব। তারপরে আমার মেয়ে একটা গ্লাস নিয়ে এসেছে। কিরকম করে দাঁত বের করছে, দাঁত নেই সামনে, তাও দাঁত বের করছে। জল খাবে, নারিকেলের জল খাবে। আচ্ছা হবে, এই দেখো, নালে জল বেরিয়ে যাবে। এবার আমি একটু এইভাবে, ফেটে গেছে জল। কি হলো রে বাবা, আর একবার মারতে হবে, এবার না জল বেরিয়ে যায়। আমার মেয়ের জল খাওয়া, এই তো বেরিয়েছে, বেশি জল নেই এনে। বাউ, কত সুন্দর। পড়ে গেলে আর কি করবো, নাও খাও। কেনে কেনে বন্ধুরা কিরকম জোর জুলুম করছে দেখুন। আচ্ছা আমি কুড়ে নিই, কুড়ে নিলে একটু খেতে দেবো। জল খেয়ে নিবি। কে খাবে? না খাবে না, বলবে না। বাবারা, মায়েরা কেমন আছো? সব ভালো আছো তো? আমি চিংড়িটা কেটে দিচ্ছি। চিংড়ির মাথার ভিতরে কি আছে? চিংড়ির মাথার মধ্যে একটা নোংরা থাকে, সেইটা বার করে দিচ্ছি। চিংড়ি ছাড়িয়ে মাথার এটা বার করে দিলাম। বন্ধুরা, চিংড়ির মালাইকারি করার জন্য আমি সব মশলা মানে বেটে নিয়েছি, আর নারকেলটা কুড়িয়ে আর দুধ বের করে নিয়েছি। দেখুন, এক বাটি, একটা নারকেলে এক বাটি দুধ হয়েছে। এখানে কাজু আর হচ্ছে কি পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। চিনি, লবণ, টমেটো, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনিয়া গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো। এবার আমি উনানটা ধরিয়ে নেব কড়াটা গরম করার জন্যে। মা চিংড়ি মাছ কটা কেটে দেবে, আমি সেই ফাঁকে মানে কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ প্রথমে ভেজে নেব। মার কাটা হয়ে এসেছে, আমি উনানটা ধরিয়ে নিই। এখানে প্রচুর হাওয়া হচ্ছে, উনান লিভে যাচ্ছে। বন্ধুরা, আমি উনানটা ধরিয়ে নিয়েছি। মা ওদিকে চিংড়ি কেটে দিচ্ছে, কাটা হয়ে গেছে। দেখুন, কাটা হয়ে গেছে।
বাবারা মারা আমি এই নুন হলুদ মাখিয়ে দিলাম, এবার ভাজবে। কড়া গরম হয়ে এসেছে, আমি সর্ষের তেল দিচ্ছি চিংড়ি কটা ভাজার জন্যে। চিংড়ি আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। বন্ধুরা, চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এলাচ, দারচিনি আর লবঙ্গ, শাহি জিরে নিয়েছি। এই তেলের মধ্যে প্রথমে আমি টমেটোটা দিয়ে দেবো, কেননা সব কিছু বাটা রয়েছে, পেঁয়াজ টিয়াজ, তাই আমি টমেটোটা আগে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে ধনিয়া গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা, আমি কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেব। যে নারকেলের দুধটা রেখেছি এবার দিয়ে দিচ্ছি। চিংড়ির মালাইকারি করতে গেলে নারকেলের দুধটাই লাগে, এটাই মানে চিংড়ির মালাইকারির আসল উপকরণ। যে চিংড়ির মালাইকারি কি দিয়ে হয়, দুধ, মানে নারকেলের দুধ না হলে চিংড়ির মালাইকারি হয় না। কিন্তু অনেকের বাড়িতে নারকেল হয়তো পেয়ে ওঠেন না, চিংড়িটা এসে গেছে, আপনারা কাজু পোস্ত ছাড়াও ওই গরুর দুধ বা কোনো কোটোর দুধ যে দোকানে পাওয়া যায় ওই দুধ গুলেও চিংড়ির মালাইকারি করতে পারেন, নারকেলের দুধ না হলেও ওই টেস্টটা পাবেন। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু গুঁড়ো গরম মশলা, আর চিংড়ি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মালাইকারি একদম রেডি। ছোটোবেলায় আমার দিদার হাতে আমি খেয়েছিলাম মালাইকারি, তা খুব সুন্দর দিদা, আমি আগেও বলেছি আমার দিদা খুব সুন্দর রান্না করতো। তা এইভাবে মালাইকারি করে বানিয়ে আমাদের খাওয়াতো, খুব ভালো লাগতো।
তা তখন অ্যাভেলেবেল প্রচুর মানে নারকেল পাওয়া যেত। এখন নারকেল হতে দেয় না, মানে গাছে ডাব বিক্রি করে দেয়। ডাবের দাম এত, মানে এক একটা ডাব এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে হয়তো 20 টাকা করে, কিন্তু বাইরে তারা বেচছে 40-50 টাকা করে। তাই নারকেল আর কেউ করে না, সেই জন্য নারকেল অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমাদের এই ডাঙাতে প্রচুর নারকেল গাছ রয়েছে, কিন্তু সেগুলো বিক্রি করে দেয়, ছোট ছোট ডাব বিক্রি করে দেয়, নারকেল হয় না। তাই একটা নারকেল আমি পেয়েছিলাম, গাছ থেকে পড়েছিল, অনেক গাছ তো সব গাছের আবার পারে না, সেই নারকেল থেকে আমি আজকের আপনাদের মালাইকারি করে দেখালাম। তা কেমন খেতে হয়েছে ওরা খেয়ে বলবে যে এর টেস্ট কেমন হয়েছে। আর আমি আগেও বলেছি, যদি আপনাদের ঘরে নারকেল না থাকে, চিংড়ি দিয়ে যদি মালাইকারি খাওয়ার ইচ্ছে হয়, গরুর দুধ, কোটোর দুধ, যে কোনো দুধে করবেন, খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। এবার আমি নামিয়ে নেব, আমার তরকারি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব, ওরা খাবে। আমারও খুব খিদে পেয়েছে, স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে, আমার মানে খিদে দ্বিগুণ হয়ে গেছে বলে না। তা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কলা পাতা আমার কাটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব, সকলকে খেতে দেব, আমিও তাদের সঙ্গে খেয়ে নেব। আজকের খুব বেলা হয়ে গেছে, আমার একটু উঠতে দেরি হয়েছিল বন্ধুরা। এখন শীতকালের বেলা, সময় তো খুব তাড়াতাড়ি চলে যায়, মানে শীতকালের বেলাতে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। 5টার, এখন তো 5টার আগেই মনে হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে, এখন বেশি বাজেনি, কিন্তু কিভাবে মেঘলাচ্ছন্ন হয়ে আছে। তা আমার মেয়েরও প্রচুর খিদে পেয়েছে, আমারও পেয়েছে, আমি এবার খাবো। হাত দিয়ে নে, বাটিয়ে নে। এবার না, করুন না। কেমন হয়েছে খেয়ে বলুন। না গরম, অত গরম নেই, চলো সুন্দর করে মাখিয়ে নাও। বোন কেমন হয়েছে? ভালো, কতটা ভালো? অনেক ভালো। বন্ধুরা, এই কলা পাতায় খাওয়া দাওয়া সত্যিই একটা অসাধারণ নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যায়। আর এর একটা বাঙালির একটা ঐতিহ্য আছে কলা পাতায় খাওয়া দাওয়া। সেই সাথে বৌদির আজকের চিংড়ির মালাইকারি রান্না সত্যি অসাধারণ, সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ছোটোবেলায় মার কাছে খুব আবদার করতাম যে এই চিংড়ির মালাইকারি করো, নারকেল দিয়ে খুব সুন্দরভাবে মা করতো। আজকে বৌদির হাতে খাচ্ছি, সত্যি বলতে অসাধারণ লাগছে। আর চিংড়িগুলো এত সুন্দর, এখনও এত সুন্দর গোটা গোটা। আর এই যে খাওয়াটা আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে বৌদি এই চ্যানেলটি শতাব্দীর সেরা রান্নার চ্যানেল, ইউটিউবে গিয়ে আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার পরিচিতদের কাছে দেখাবেন। আর ভালো থাকবেন বন্ধুরা। ভাই তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে, কিন্তু
কিন্তু আমার নিজের রান্না কি আমি কোনোদিন বলতে পারি কেমন হয়েছে, কিন্তু ভাই বলছে হেভি হয়েছে, আর আমারও খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। চিংড়ির মালাইকারি কিভাবে করতে হয় আপনারা পুরো ভিডিওটাই দেখেছেন, কিভাবে আমি বানিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর শেষে একটা কথা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, ফিরছি নতুন ভিডিও নিয়ে। এখন টাটা টাটা। টাটা।